চলে আসেন, জায়গা করেন ফাঁকা। ওষুধ আছে আমার কাছে, শান্তি মলম 10 টাকা। দিনে চশমা লাগায় চোখে সবাই এখন পোল্ট্রিবাজ, ধরা খাইয়া গেলেই দেখবা সবার আবার নতুন সাজ। ঝড়ে বকে লাইগা গেলে বন্দরের কেরামতি, মলম ডালা ছাড়া এখন নাই যে আর কোনো গতি। মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই। শান্তির মা কান্দে এখন শান্তি কোথায় পাই? মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই। শান্তির মায় মইরা গেছে, শান্তি কোথায় পাই? শান্তি কোথাও নাই, আমি শান্তি কেমনে পাই? এখন 10 টাকাতে ভাই আমি শান্তির মলম চাই। আহা শান্তি কোথাও নাই, আমি শান্তি কেমনে পাই? এখন 10 টাকাতে ভাই আমি শান্তির মলম চাই। শান্তির মলম 10 টাকা, শান্তির মলম 10 টাকা। পাঁচ টাকার চারবিদের চারার ব্যবসায় না 1 টাকাই ব্যবসা হইলো? 30 টাকার চুলের ভিতরে 150 টাকা ব্যবসা। এটা তরে যদি পুরোটা কই, কানের জিনিসই কত, হাতের চুরিতে কত, তো পাগল হয়ে যাবি কে? রাজপরিবারে এইরকম 2টা ডাক্তার আসলেই দরকার। আমি এইবার বিদেশে যাই, সৌদিতে যাই, গিয়েই আমি আপনাদের কথা বলবো। আমি কেমন লম্বা হবো? আমার লম্বা হওয়ার সময় শেষ। ওই ছোটবেলায় যে সময় মিয়া ভাই তোর ইট ভাটার থেকে পাইছিল, ওই সময় বোঝে নাই তুই কত বড় কালসাপ হায়া যাবে। আপনার জন্য আমি হাঁস মুরগি যত কিছু বলেন, আপনার প্রয়োজনে গরু চুর করে আনবো, তারপরে ওস্তাদ আপনার বুকে দুক 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 করতে দিব। আজকে রাতে জোগাড় করবি, কাল সকালবেলা 3 বেলা খামু, দেখবি। ওমা আমি তো শেষ উস্তাদ, আমারটা পরীক্ষা করে দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনার তো চিনলাম না। চিনবেন সবই চিনবেন। আগে বলেন আপনি লেদু না? আরে লেদুসরা, আর আমি হইলাম নান্নু। খুলে কন তো, আমি তো চিনলাম না। আমার নাম জানেন আপনি? কোত্থেকে আসছেন? ঘটনা কি? কন না, খুলে কন না। বলতেছি সবই বলতেছি। আমি আসছিলাম ঢাকা থেকে। হ্যাঁ। ঢাকাতে আমার চাচা বলছিল লেদুর কাছে যাওয়ার জন্য। আমি মূলত ঢাকায় একটা ম্যারেজে মানে চাচার নাম কি? একা বললাম। ও মা গো, এ কাব্বর, হাই হাই। ওস্তাদের আমার ভাই বন্ধু। লাগে, এ কাব্বর পাঠাইছে আপনারে। ওস্তাদের বন্ধু। আপনার কথা এত বলছে তো মনে করেন আমি ঢাকাতে বিভিন্ন রকম বিয়েতে পড়া বাটপাড়ি করতাম, অনেক কিছুই করছি। এখন চাচা বলছে যে লেদুর কাছে যাও। লেদুর ঠিকানা দিচ্ছে, এই জন্য আমি কে বিয়ে পরে কি ঝামেলায় পড়ছে? হ্যাঁ একটা জানাজাই করছি। আমার মনে কারে মানে তার বিয়ে হয়েছে, 4বার বিয়ে দিচ্ছে। এইরকম কিছু 4বার বিয়ে দিবার গেলেন কে? একবার বিয়ে করতে মানুষ অস্থির হয়ে যেতেছে। 4বার বিয়ে কথার মধ্যে কথা বুঝকে। একবার বিয়ে করতে মানুষ অস্থির হয়ে যেতেছে। হ্যাঁ, 4বার বিয়ে দেওয়ার কি দরকার? কি লেগে দিচ্ছিলেন? আচ্ছা বাদ দেন। এখন সমস্যা কি সেটা কর। এই জন্যই মনে করেন চাচা বলছে কি যে লেদুর কাছে যাও, ভালো করে তুই শিখাই। এই জন্য ভাবলাম যে আমি আপনার কাছে আসি। আচ্ছা কামের কাম করছে, কাপের কাপ। চুরি শিখাইতে কইছে না? এমন চুরি শিখামু চিন্তাই করতে পারবেন না। সুন্নি কারে কয়? বাংলাদেশের সেরা সুন্নি আমি বানাই সারুম আপনারে। আমি চুলের রানী হবো তো? অবশ্যই আপনি চুরের রানী হবেন, আমি হম রাজা। পিলা থাকবি, আমি হম, আপনি হবেন সুন্নি চোরের রানী, আমি হব চোরের রানীর চাচা। হ্যাঁ, চাচা শাস্তি। শোনেন, কোনো অসুবিধা নাই, চুরি শিখাই দিতেছি। ধাপে ধাপে শিখামু। দিনের চুরি, রাতের চুরি, সকালবেলার চুরি, বিকালবেলার চুরি, দুপুরবেলার চুরি। সব চুরি আমার বাপ মানে আব্বা। থাকবেন কই? আপনারা শিখাবো। থাকবেন কই? আমাকে বাড়িতে। অসুবিধা নেই, আমাদের ঘরে থাকবেন, বুঝছেন? একটা ঘর, ভিতরে পার্টিশন দেব, এক সাইডে আপনি, এক সাইডে আমি, এক সাইডে আমি। হ্যাঁ, বারান্দায় থেকে দেবো। খোলাপান তো এত বিশ্বাস নেই। ওস্তাদ, এটা আপনি কোনো কথা কইলেন? আপনি মুরবি মানুষ, আপনি তখন বাইরে, আপনার পাহারা দিবেন, আমরা দুজনে ঘরের ভিতরে পার্টিশন করে আলাদা আলাদা থাকবো। ছাগলের কথা শুনেন না তো? ছাগলে ভ্যা করবই, কোনো সমস্যা নাই। ড্রেস পাল্টায় নেন, পানি দিতেছি, হাত মুখ ধুয়ে নেন, খাও নাই বক্ষণি, ঠিক আছে? যেটা কইলাম। শোনেন এত কষ্ট করতে হবে না। ওই যে পাশের গ্রামটা দেখতেছেন না, ওদিকে আমার চাচি থাকে। চাচির নাম কি? চাচির নাম ওই যে, আরে সব বাড়ি চুরি করছি, সব চাচির নাম মুখস্থ। কেটা কুলসুম নাকি? ঠিক আছে। আরে চিনি তো, এর বাড়িতে একদিন ডিম চুরি করে আনছি।
এই জন্য যোগাযোগের কোনো অসুবিধা হবে না। আচ্ছা। যখন ডাক দিবেন তখনই চাচির বাড়ি থেকে। কি আমি যোগাযোগ করুম যে এটা ও করুম মনে পড়ছে, কেমনে যোগাযোগ করবো? হ্যাঁ। আসার সময় ভাবলাম যে আপনাদের বাসায় আইতেছে, কিছু নেওয়া লাগবে না আপনার লাগে, হ্যাঁ। গুরুজির কাছে আইতেছে। হ্যাঁ। হ্যাঁ। এই জন্য মনে করেন ফোন চুরি করছে। বাহ আমি দে, হ্যাঁ আমার উস্তাদটা আমি দিই। হস্ত মোবাইল চুরি করছেন আরেকটা আছে, তো ওইটা নেন, এই মোবাইল আমি কথা যোগাযোগ করবেন ওই দিকে। বাবা মোবাইল দেন এই মোবাইল আমি কথা কই আমার মান সম্মান থাকবে না আমি আনছি একটা গিফট দিছি, এমন করলেন। এইটা ঠিক আছে যখনই আমরা সবকিছু গুছাই ফেলাম আপনারে ফোন দিব আপনি আয় করবেন ঠিক আছে ওস্তাদ আমি তাহলে তারা দিয়ে আসি। তাহলে বই খাই ওস্তাদ আপনার হাড়ের অবস্থা ভালো না। ওস্তাদ তার হাড়ের অবস্থা ভালো না। ওস্তাদ ওস্তাদ এই ব্যাটারি কি হয়েছে রে? কি হয়েছে, ঘটনাটা কি? কাঁদতেছিস কেন এরকম? আর টিঙ্কু ভাই, একটা ছোট্ট মানুষ এভাবে মারে না, আমার পিটাইতে হাড্ডি মাংস আলাদা করে ভালাইছে। টিঙ্কু তোরে মারলো কেন? তুই কি অপরাধ করছিস? কি অপরাধ তোর? নিরপরাধ আমি কোনো অপরাধ করি নাই। আমি ঘরের মধ্যে মিস্টার দুলালের পরিচর্যা করতেছিলাম, খাওয়াইতেছিলাম, একটু খাঁটি সরিষার তেল মাথায় বুলাই দিতেছিলাম। এর মধ্যে টিঙ্কু ভাই গেলো বাইরের থেকে আমার ডাক পারে, কইছে ব্যাটারি ব্যাটারি এদি ভাই। আমি বাইরে আসলাম, বাইরে আইসা দেখি টিঙ্কু ভাইয়ের ঘাড়ে ওই যে যেগুলো বিক্রি করে টোপলা, আমি দৌড়তে নামানোর চেষ্টা করলাম। তার আগেই এটা নামায় রেখে আমার উল্টে পাল্টে বাইর শুরু করলো। রে বাবা রে, মারতে মারতে আমারে কইলো তুই কথা বলে কি কইছ? হ্যাঁ তো কইনুর ভাবি আমারে খাইতে দেয় না, আমার লোকে ঝগড়া করে, অশান্তি করে, কয়নি কস নেই। আমি কইলাম কই নাই স্যার। কদরের কাছ থেকে শুনে তো আমি তাড়াহুড়ো করে চলে আসলাম। টিঙ্কুর যে ডাক তোরে মারতে মারতে না মাইরে না ফেলাই, তোরে বাঁচা দিয়ে আসলাম। স্যার এসে আসলেন আর 5টা মিনিট আগে যদি একটু দৌড়টা জোরে দিতেন তাইলে আপনার এই ভালোবাসার ব্যাটারি রে টিঙ্কু ভাই আজকে মারতে পারতো না। যাই হোক, এখন টিঙ্কুরে নিয়ে কি যে করব, এখন তুই কান্নাকাটি করে তো লাভ হবে না। এখন তুই কি চাস, তোর মনের ইচ্ছেটা কি কহ? স্যার আমার এখন মনে হইতেছে আপনি যদি কসকসের দুটো 100 টাকার নোট দিতেন, ওই নোটটা নিয়ে দোকানে গিয়া যদি আঙ্গুর বেদানা কমলা খাইলে ওর শরীরে একটু ভালো হইতো, সুস্থ হইতে পারতাম। আপনার ভালোবাসার ব্যাটারি আবার ভালোবাসার পরিপূর্ণ হয়ে যেত। বুঝতে পারিছি, আমি বুঝতে পারিছি তোর শরীরটা একটু খারাপ, শরীরটা একটু চাঙ্গা করার দরকার, শরীরে বল আনার দরকার। ঠিক আছে, তুই যখন বলতেছিস দিচ্ছি। এই নে, এই 10টা টাকা নে, এই 10 টাকা নিয়ে আগে 1 প্যাকেট স্যালাইন কিনবি। স্যালাইন পানির সাথে ভালো করে গুলাই নিয়ে 1 গ্লাস স্যালাইন খাবি। তারপরে বাকি যে 60টা থাকে তোর একদম মনের ইচ্ছা মতো তোর যেটা পছন্দ হয়, যা ভালো লাগে সেই রকম বিস্কুট খেয়ে শরীরে সুস্থ যত্ন করে নাও। যাও যাও, তাড়াতাড়ি যাও। দিলু হয়েছে কি মিয়া? হ্যাঁ, তুমি আমার বয় রাখছো গেলা, কি কি কইবার চাও? ওরে ভাই রে, তোমার চেহারা দেখানোর জন্য বাসায় রয়েছি, কি করবো রে ভাই? দেখো আর আবার কি হয়েছে মিয়া? তুমি হ্যাঁ আমার জায়গা দিচ্ছ, ঠিক আছে, সেজন্য তোমার আমার ধন্যবাদ, বুঝছো? অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো যে সমস্ত কাজকর্ম আমার করতে হচ্ছে, এটা আমার পেশিতে বরবাদ, আমার শরীরের মধ্যে সব যাচ্ছে, বুঝছো? কাজকর্ম করি, থালা বাটি মাঝি, সেটা আমার কোনো অসুবিধা নাই। এই দেখো কই মাছ কাটছি, যে হাতের অবস্থা কি হয়েছে দেখো, 12টা বাজে 13টায় ধরে হাত আমি মুট করবে রাখতেছি না, বুঝছো? তাও না হয় সেটা মাইনে নিলাম। তারপর তোমার বিয়ের কাপড় চোপড় যখন ধুই, তখন আমার পেস্টিতে পাইতে যায়। এই কাপড় চোপড় ধোয়া নিয়ে আমার বউর সঙ্গে আমার পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেছে, বুঝছো? আরে বুঝার পারছি। ওরে ভাইরে, তুমি কিছু বোঝনি, তুমি আমার একটু বাসার লাইন গার্ড দেখাই দাও, তুমি আমার মুক্তি দাও, এই হাত জোর করে করছি। আরে রাখো মিয়া, এত কথা কইতেছো গেলা। তোমার এখানে ঢুকানোর আগে কিন্তু আমি কই লইছিলাম যে এখানে ফুড ফর্মাস তোমার খাটতে হইব। বুঝছি একটু বেশি পেরেশানি হয়ে গেছে গা, এখন এখানে তুমি থাকতে চাও নাই তো?
ভাই বুদ্ধি সারা জীবন আমার তুমি ভালো ভালো বুদ্ধি দিছো। আরে খারাপ আমার মিয়া। মায়ের খাতে খাতে আমার পিঠে চামড়া মোটে উঠে গেছে, বুঝছো? ভালো একটা বুদ্ধি দাও যাতে বাইরের হাত থেকে বাইতে যাই, বুঝছাও? পেয়ে গেছি, কি পাইছাও? কাজী রাজুল ইসলাম চৌধুরী। সে আবার কিরা? তুমি। আমি কাজী রাজুল ইসলাম, এটা কিরাম করে হয়? আরে মিয়া খোলসা করে কইতাছি, হ্যাঁ তুমি আজকে থেকে আর মাইক মাস্টার দিলু না, বুঝছো? আজকে থেকে তোমার নাম হলো কাজী রাজুল ইসলাম চৌধুরী। আর তুমি এখন কি করবা জানো? গ্রামে গ্রামে মাইকিং করে তুমি কইবা, মানুষের তুমি বিমা করাইবা। এই তোমার আমি একটা বুদ্ধি দিলাম, বুঝছো? ওই ব্যানের বাড়িতে তোমার ওই থালা বাটি আর কাপড় চোপড় ধরনের কোনো দরকার নেই। ক্যা এই যে মায়ের আরেকটা রাস্তা তুমি দেখাই দিছো, আমি লুঙ্গি পরে সিরা গেঞ্জি গাই দিয়ে সিরা শার্ট গাই দিয়ে খালি হাতে আমি ড্যাং 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 করে বিবাহ কোম্পানির অফিসার হয়ে যাবো একেবারে। আরে পাগল হয়েছো নাকি মিয়া? আচ্ছা তুমি এত বয়স হয়েছো তোমার মিয়া, এই যে চুল দাড়ি সব পাইকে যেতেছে মিয়া, এখনো তোমার কোনো মানে হুঁশ জ্ঞান হলো না? শোনো, তুমি কি করবা, একদম সুন্দর একটা শার্ট পরবা, প্যান্টে ইন করবা, তারপরে কাঁধে একটা ব্যাগ লইবা। ব্যাগ মনে হয় তোমার অত সুন্দর ব্যাগ নাই, কে যাক ওইটা আমি তোমার ম্যানেজ করে দিতেছি। মানে মানুষ যাতে বুঝান না পারে যে মাইক মাস্টার দিল, এখনো ওই মাইক মাস্টার রয়ে গেছে, মাঝে মাঝে আকাম কুকাম করে বেড়াইছে, বুঝছো না? একদম তুমি এখন কে? কাজী রাজুল ইসলাম চৌধুরী, ওই এজেন্সির লোক তুমি। মানে একটা কালা সস্তা সইতে পারি, তাও দেওয়ার পরও কোনো অসুবিধা নেই। কে মানে আমি চাইতেছি যে টোটাল গেট আপ তোমার চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? না সেটা আমার আপত্তি নাই, আমার নিজের নাম পাল্টালে তো বাপের নামও পাল্টে যায়। আর ওইটা কোনো কাজী সমস্যা নেই। রাজুল ইসলাম চৌধুরী না কি কইলে? নিশ্চয়ই ওর বাপ আরে আছে। বাবারে, যে কোনো নাম তুমি ওই যে কয় না এফিডেভিট না কি জানি, ওইটা করে কিন্তু পাল্টানো যায়। আর এটা তুমি আসল কাম না মিয়া, তোমরা আমি কইতাছি বুঝতেছো না মিয়া? এখন কো তোমার নাম কি? কাজী রাজুল ইসলাম চৌধুরী। গুড, ভেরি গুড। শোনো, এখন তুমি মনে করো তুমি এই যে কোম্পানির একজন অফিসার, হ্যাঁ তুমি একটা ইন্টারভিউ দাও, মনে করো আমি তোমার ক্লায়েন্ট হইছি, হ্যাঁ আমারে তুমি কেমতে কি করবে একটু বুঝায় কও। সাব্বাস। আমার কাঙ্কির কলসি গলঘিয়াতে ভাসি, মাঝিরে তোর কার ঢেউলা গিয়া রে, মাঝিরে তোর কার ঢেউলা গিয়া। বন্ধু কি খবর তোমার? খবর ভালো। বন্ধু শোনো, এক ঘটনা কি, ওই যে ওই পাড়া দক্ষিণ পাড়া কার্তিক কাকা আছে না, সে সকালবেলা আমার এই জায়গা চলে আসে যে কদর আমার গায়ের বাছুর হয়েছে এবং নতুন দুধ দিচ্ছে। তা আমি ভাবলাম যে হাফ কেজি দুধ তোমার দিয়ে যায়, সে হাফ কেজি দুধ দিয়ে গেছে, বুঝতে পারছি। তারপরে আমি ভাবলাম যে না, এই দুধ আমি একা খাবো না, আমার বন্ধু আসবি, বন্ধু নিয়ে যে বাড়ি নিয়ে যায়, দুজন ডক ডক করে এই দুধ খাবো। তো নিয়ে তো তুই আসে খুব ভালো কাজ করেছিস। বটি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কিসের জন্য? ভাবি কলো বটির ধার নাই, মাছ ঠিক মতো কাটা যায় না। না ঠিকই কয়েছে, এই মাছ যদি পিস ভালো না হয় খাতি টেস্ট হয় না রে। বটি ধার দেওয়ার পর মাছ কাটার আগে আমি একজনে কোপাবো। কুপাতি তো পারিস, কিন্তু একটা কথা কই, তুই কার কুপাবি? তুই এই গ্রামের ভিতরে এই নান্নুয়ার লেদু, তারপরে বক্কারের ওই খাটাস, এই সব লোকজন ছাড়া তুই একটা নিরীহ লোক। তুই মিস্টার দুলালের সাথে থাকিস, তোর শত্রু কাঁদতে রে ভাই, কোনো শত্রু নেই। তুই কথা ঠিক করিস নাই, আমারও শত্রু আছে, ঠিক আছে? আমি চিন্তা করছি আমার এই শত্রুটার ঠ্যাং দুটো আমি বটিতে কাটি নিব। তোর শত্রু আছে, একটা কথা কয়ে দিলি হবি। তোর যদি শত্রু থাকে তাহলে আমি দোয়া করবো সে শত্রু যেন একদম ঠাটা পড়ে মরে যায়। ঠাটা কি রে? হ্যাঁ ঠাটা কি? আমি নিজে তার দূরে ঠ্যাং কেটে দেবো। চিন্তা করে দেখ বন্ধু, সে 8টা বছর আমি ইটের ভাটায় কাম করেছি, ইটের ওজা টানতে টানতে আমি খাটো হয়ে গেছি। খালি খাটো না, একটা জিনিস খেয়াল করেছিস, মানুষের চুল উপরের দিকে যায়, তোর চুল ইটির চাপা পড়ে নিচের দিকে আছে এবং তোর থেকে বড় হয়ে যাচ্ছে। তারপরে আবার 2 মনে বস্তা মাথার উপর দেওয়া লাঠি দিয়ে কোপাইছে। আমি আর লম্বা কখন হব? চা খাবি? বানা
করেছি আমি আর আমার কোনো শত্রু জীবিত রাখবো না, নিজ হাতে কোপায়ে ফাঁসি ঝুলবো। ভালো চিন্তা করেছিস তুই। শত্রু আসলে বাঁচা রাখে ঠিকই না। এনে চা নে, চা খা, চাটা চিনি দে। টিঙ্কু ভাই আমার কইছে কি আমার নামে বদনাম করিছে। সাদে না করছিলাম কি তার জিনিস ঠিক আছে। আমি একটা জিনিস কোনোভাবে বুঝি না, তোর স্ত্রীকে একেবারে কিন্তু সে তো করতে পারে, সে ঠিক করে যদি মারেও মারার বটি নিয়ে বেড়াচ্ছি, আমাদের হচ্ছে মায়ের একদার দুধের দাম কাটিয়া বুকের চাম, তাবিজ বানাইয়া কোনো লাভ হবে না, এমন দরদি মা কোথিকা পাবো আমার মা গো। টিঙ্কু মিয়া, গান গাইতে গাইতে তোমার গলাটা একেবারে শুকায় গেছে। নাও চাটা ধরো, আর বিস্কুট দেখি, বিস্কুট এইটা চুবায়া চুবায়া। এই চাকে তুমি আনছো? তুমি আমার স্বামী, তোমার জন্য আমি আনবো না তো কে আনবো? বিশ্বাস করো, স্বপ্ন আমি মারে দেখতেছিলাম, মানে খাড়াই থেকে এক প্রকার স্বপ্ন দেখলাম মা আমার জন্য চা নিয়ে আসতেছে, খাওয়ান নিয়ে আসতেছে, বিস্কুট তুমি আনছো না? তুমি হইলে আমার প্রাণের স্বামী, কত ভালোবাসি তোমারে আমি। তোমারে চা দিমু, বিস্কুট দিমু, বিরিয়ানি, পোলাও, কোরমা সবই তো দিমু। এত আলু পাম দিও না, ঠাডা পড়ব। জীবনে যা কিছু দেও নাই, এখন যদি 1.5 গ্যালন তেল ঢেলে দাও তাহলে পরে তো হজম হবো না, কুত্তার পেট না। আমি কইতেছিলাম কোনটা, তুমি তো মনে করো যে কোনো কারণ ছাড়া কাউরে একটা গালিও দেও না, সেই তুমি ঠাস করে মনে করো যে আমার জন্য চা বিস্কিট নিয়েছো, হাতে মুড়ি থাকলেও চানাচুর থাকলেও কারণ বশত কোনো কারণ ছাড়াই আবার ঠাস করে নিয়ে যাচ্ছ। ভাত বেশি দিছো, অর্ধেক নিয়ে যাও গা, মাছ 2 পিস দিছো, প্রয়োজন মনে করে আবার অর্ধেক লয়ে যাও গা। টিঙ্কু মিয়া, তুমি আমার এত খারাপ মনে করো? আমি তোমার জন্য কিছুই করি না। তুমি আমার জন্য অনেক করছো, এর জন্য আমি প্রায়শ্চিত্ত করতেছি। তুমি শুধু বলো এখন কি কারণে আমার জন্য চার বাবুল বিস্কুট এনেছো? টিঙ্কু মিয়া, আমি ভাইজানের কাছে তোমার নামে যে বিচার দিচ্ছিলাম, ওই বিচারটা আমি উঠায় আনছি। আমার আর কোনো অভিযোগ নাই তোমার নামে, কিন্তু আমার শুধু একটা ইচ্ছা, আমরা ঝগড়াঝাটি করুম না, আমরা দুজন একেবারে মিলামিশা থাকবো। তুমি আর নতুন কোনো ঝামেলা করবা না, ঠিক আছে? সেদিন থেকে বাসর ঘর হয়েছে, এই কথাগুলো তো আমারই ছিল। কই সেই মোতাবেক তো তুমি চলো নাই, আমার কি উল্লাসে কামড়ায়। আমি তোমার কথার বাইরে গিয়ে খারামো, আমি আমার মতো করে ভালোটা চামো না। আরে বাবা, ভালো মন্দ খারাপ সবটাই তো আমি বুঝি, খালি মাঝে মাঝে তুমি না বুঝতে না, যার কারণে তোমার এত বুঝাইছি। বাবারে এখন আসো, আমরা আমাদের জায়গা থেকে নিজেদের পরিবারটাকে আরো সুন্দর করে সাজাই। যেমন মনে করো, তুমি চাইতেছো না আমি লেসপিটাগিরি করে খাই, তাই না? একদম। আমি অক্ষর অক্ষর তোমার কথা পালন করতে চাই। আমার যে কি ভালো লাগতেছে টিঙ্কু মিয়া, এটা শোনার পর থেকে যা হওয়ার তো হইয়া গেছে, সবকিছু ভুইলা আমরা চলো নতুন করে সবকিছু শুরু করি। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আমি যেটা চাইতেছি, মানে আমি সব ছেড়ে দিচ্ছি, আস্তে আস্তে করা লাগবে, তাই না? তুমি যে কথায় কথায় রাগ করে বলতা বাপের বাড়ি চলে যাবে, আমার কথা হচ্ছে এইবার তুমি খুশিতে খুশিতে বাপের বাড়ি যাবে, যায় 2 খানি জমিন বেছে নেবে, ওই টাকা মনে করে 5-7 লাখ যা পাবে নিয়ে আসবা। আমি বাজারের উত্তর দিকের কর্নার একটা জায়গা পেয়েছি, ওখানে একটা টং দোকান, না বড় করে দোকান করি, ওখানে আমি বই পুস্তক বিক্রি করুন, বুঝছো না? এটা ভালো হইব না? শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা সবার মাঝে বেরিয়ে দিলাম। আর কিছু বলো? ফকিন্নি, তুই শালা জীবনে কোনদিন মানুষ হবি না। শেষ পর্যন্ত শ্বশুর বাড়ির জমি বেচা তুই বইয়ের দোকান দিবি। দে তুই জীবনে কোনদিন মানুষ হবি না, তোর খাওয়া দাওয়া সব বন্ধ।
খুব গাতে লাগছে, আমি মানুষের বাচ্চা না। লে যাওগা বিস্কিট চা একটা তুলি বেঁধে কত খাওয়া পারি। মায়ের আগে ধর দুধের দাম কাটিয়া বুকের চা, ধরো মুখটা নষ্ট করে দিচ্ছে, চাটা বসে লাগছিল। আমার মিলন মালা রে আমার মিলন মালা রে কান্দে দুই পহরান বাসে দুই নয়ন পাশনি দমে দমে তরে ডাকি। বড় ভাই, দুঃখ কষ্ট বেদনা বিরহ এই মনটার ভিতরে অনেক কিছুই আছে বড় ভাই। আসলে কমুকার কাছে ওই মানুষটাই তো নাই। এই মনটা এত প্যাসিস না তো, সরাসরি কয়ে ফেলা সারা গেছে। হ্যাঁ বড় ভাই, কথা হইলে যে ওই যে ট্রেনের যে বগি আর ইঞ্জিন যখন স্টেশনে আসে, মনে করেন বগিটা পড়ে এলো আর ইঞ্জিনটা চইলা গেল, তাহলে বগির কোনো দাম থাকলো ইঞ্জিনটা গেলে? যেমন আমি এখন ওই বগি রেল লাইনে পড়ে আছি। তোর ইঞ্জিন কই? ইঞ্জিন ওই যে চেয়ারম্যান আজকে 15 দিন ধরে সে তার শ্বশুর বাড়িতে গেছে। মশলা চুরি করতে তো ভুলে গেছিল, মশলা আমি নিয়ে আসি। বুঝলাম না তো। বোঝার দরকার নেই, আমার মুরগি চুরি করে নিয়ে আসে, এই জন্য আমি দোকান থেকে নিজে হাতে মশলা নিয়ে আসি। তোর ধরতে আমার মশলা নিয়ে যাওয়া লাগবে। কার মুরগি? শান্তি কোথায় পাবো বলতে ব্যাটারি? তুই আবার একটা বুদ্ধি দে। তুই যে এত তদন্ত করলি নিজ বুদ্ধিতে অনেক কিছু করতেছিস, তুই ছোট হলেও তোর আসলে কিছু কিছু বুদ্ধি খুব দারুণ। আপনার চেহারাটা দেখলেই মনে হয় খুরমা খেজুর উটের দুধ খাওয়া মতো তেলতেলা একটা চেহারা, শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ।